نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بعثت ليتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وقت المدرسة ইসলাহুল উম্মাহ রহমতনগর কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার এখানে ছাত্র ভাইয়েরা, আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে আমি আমার বক্তব্য নির্ধারণ করেছি আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আজ থেকে 1400 বছর পূর্বে সমগ্র বিশ্বে চরম অশান্তির আগুন ছিল। একটু শান্তির আশায় পৃথিবীর আনাচে কানাচে উদ্ভ্রান্তের মতো ছুটছিল মানুষ। অধীর আগ্রহে চেয়েছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে যিনি বিশ্বে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করবে এবং মানব জাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে নতুন এক আবদ্ধ সমাজ উপহার দিবেন। ঠিক এমন সময় শান্তির সৌগাত হয়ে এ দ্বারায় আগমন করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, কি ধরনের আদর্শ সমাজ তিনি জাতিকে উপহার দিয়েছিলেন সে বিষয়ে আমি আপনাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ একটি মাত্র ঘটনা তুলে ধরেছি। লক্ষ্য করুন, মক্কা বিজয়ের পর কুরাইশ গোত্রের ফাতেমা নামক এক মহিলা চুরি করেছিল। তখন তারা চিন্তায় পড়ে গেল যে কোরআনের আইন অনুযায়ী তার হাত কাটা যাবে আর তাতে আমাদের বংশীয় মর্যাদা গুণান্বিত হবে। তাই তারা চিন্তায় পড়ে গেল, অতঃপর সিদ্ধান্ত নিল তারা আল্লাহর রাসূলের কাছে তার সাজা মওকুফের জন্য আবেদন করার। কিন্তু এই দুঃসাহস দেখাবে কে? তাই তারা সিদ্ধান্ত নিল আল্লাহর রাসূলের ফারুক পুত্র যায়েদের মাধ্যমে তা সুপারিশ করার। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানতে পারলো তখন অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, এটা যদি আমার কলেজের কন্যা ফাতেমা হতো তাহলে তার হাত কাটার মতো অধিকার করতাম না। কাজে আল্লাহর বিধান এই ক্ষেত্রে কার্যকর হবে। প্রিয় সুধী, এই ছিল আমার নবীর আদর্শ সমাজের চিত্র। কিন্তু বর্তমানে আমাদের সমাজে ন্যায় নীতি ও সমাজের সেই আদর্শ বলতে কিছুই নেই। বরং আমি বলবো বর্তমান সমাজের চিত্র জাহিলিয়াতে যুক্ত হার মানিয়েছে। এই বিষয় বলার অপেক্ষা রাখে না যে বর্তমান সমাজের সর্বোচ্চ বিদ্যাপীঠে এখন দর্শনের সেঞ্চুরি করা হয়, অগ্রগতির নামে কোরআন ও হাদিসকে বাদ দেওয়া হয়, আধুনিকতার নামে নারীদেরকে নগ্ন উলঙ্গ করে ভক্তিলাসে জয়যুক্ত করা হয় নারীর নামে। প্রিয় সুধী, বর্তমান সমাজের দিকে আসুন। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় বর্তমান মুসলমানদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করতে চায় না, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না। তার কারণ হলো একটাই, তারা সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হয় খ্রিস্টানদের পরিচালিত স্কুলগুলোতে। প্রিয় সুধী, লক্ষ্য করুন বিচার ব্যবস্থার দিকে লক্ষ্য করতে দেখা যায় বিচার নামে শত শত নিরীহ মানুষ কারাগারে জীবন যাপন করেছে। বিচারের নামে শত শত ওলামায়ে কেরামকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আবার এই বিচারের নামে শত শত সন্ত্রাস মুক্তি পাচ্ছে। তার কারণ হলো একটাই, তা হলো এই দেশে আদর্শ সমাজ না থাকা। তাই আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। আর এই আদর্শ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে যারা বড় হয়ে যাবে তাদেরকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আমাদের শরীরে এখনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত বইছে, আমাদের শরীরে এখনো হযরত খালিদ বিন ওয়ালিদের রক্ত বইছে, আমাদের শরীরে এখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত আদর্শ সমাজ বিদ্যমান আছে। কাজে আল্লাহর বিধানে এই ক্ষেত্রে কার্যকর হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ini kan
মুহতারাম হাজরিন, আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের কাজ এখনই সমাপ্ত হয়েছে। জোহরের নামাজের আজানের সময় হয়েছে। আমরা যারা এখনো এদিক সেদিক ঘুরে ফিরে আছি, ওই যে ইস্তেঞ্জা করে মসজিদে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।